সরকার ঘোষিত নির্বাচনের যে টাইম লাইন, সেই সময়সীমা সম্পর্কে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা সরকারকে সহযোগিতা করতে রাজি, প্রোভাইডেড বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ময়দানে যারাই ছিলেন প্রত্যেকের দাবি হলো সেই নির্বাচনের আগে রাষ্ট্রের বিভিন্ন অর্গানের অন্তত মৌলিক সংস্কারগুলো শেষ করতে হবে। অনেকে বলেন যে সংস্কার এত কি দরকার, সংস্কার আর নির্বাচন তো একসাথে হয় না। রাষ্ট্রের কিছু মৌলিক কাঠামোগত জায়গায় এমন অবস্থা, এমন ক্ষত তৈরি করা হয়েছে, এমন একটা সিস্টেম করে রাখা হয়েছে যে এই অবকাঠামো রেখে আবার নির্বাচন করে যারা ক্ষমতায় আনবে তারা আর একটা হাসিনার জন্ম দেবে। ফ্যাসিবাদের কর্তৃত্ববাদী কোন শাসকের জন্ম হোক, রাষ্ট্রীয় অবকাঠামোকে, সাংবিধানিক কাঠামোকে, জনপ্রশাসনের কাঠামোকে, আমাদের জুডিশিয়ারিকে, অ্যাডমিনিস্ট্রেশনকে, আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের ইলেকট্রাল সিস্টেম, আমাদের দুর্নীতি দমন কমিশন, প্রশাসন, অর্গান, সাংবিধানিক প্রতিষ্ঠান সবকিছুকে দলীয়করণ করে এবং দুর্নীতিতে আচ্ছাদন করে সব তছনছ করে দেওয়া হয়েছিল। সেই জন্য মিনিমাম মৌলিক কিছু সংস্কারের কথা আমরা বলেছি। সরকার জাতির কথার প্রতি আশ্বস্ত হয়ে প্রায় 13টা সংস্কার কমিশন গঠন করেছে। তার মধ্যে 6-7টা রিফর্ম কমিশনের রিপোর্ট অলরেডি নিয়ে এসেছে। পলিটিক্যাল পার্টির সাথে মত বিনিময় হয়েছে, ইন্ডিভিজুয়ালি হয়েছে, এখন কালেক্টিভলি ন্যাশনাল কনসেনসাস কমিশন যেটা গঠন করা হয়েছে, হেডেড বাই চিফ অ্যাডভাইজার, তার কো-চেয়ারম্যান হচ্ছেন প্রফেসর আলী রিয়াজ। উনি চেষ্টা করছেন সব রাজনৈতিক দলের সংস্কার প্রশ্নে মতপার্থক্যগুলোকে কমিয়ে কি করে একমত হয়ে আমরা একটা দ্রুত নির্বাচনের দিকে যেতে পারি।